हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालोई आछो आमिओ खूब भालो आछि। आजके आमी तैरी करे देखाबो सरपुरियार रेसिपि एकदम दोकानेर मतो खेते और एटा आमी तैरी करेछि बाड़ीतेई एकदम सहजभावे जाते सबाई तैरी करे निते पारे। और आमार एई भिडियोटा देखार अनुरोध रइलो सबाइके शेष पर्यन्त। तो आर बेशी कथा ना बाड़िये चलो मूल रेसिपिते। फार्स्टेई चले एसेछि चुलाते। एखाने आमी 1 चामच घी निये नेब। एई समय किन्तु चुलार जालटा लो हिटे राखते हबे। आमी आगे थेके 10टा काजू बादाम और 10टा किशमिश छोटो छोटो टुकरो करे केटे भालो करे धुए निয়েছিলাম। এখন সেই টুকরোগুলো আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এই মিষ্টিতে কিন্তু এইগুলো দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর ঘিয়ের সাথে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। आमी काजू किशमिश हालका ब्राउन कलर करे भेजे निয়েছি। এখন আমি দিয়ে দেব ছানা। এখানে আমি 250 গ্রাম ছানা নিয়েছি আর এই ছানাটা কিন্তু আমি দোকান থেকেই কিনে নিয়েছি। আর তোমরা বাড়িতে দুধ থাকলে সেই দুধের থেকেও কিন্তু ছানা তৈরি করে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারো। আমি এই ছানাটাও একটু ভেজে নেব ঘিয়ের সাথে। এখন আমি দিয়ে দেব 1 কাপ চিনি। যে কাপে আমরা সবাই চা খাই বাড়িতে সেই কাপেরই 1 কাপ চিনি নিয়ে নিলাম। অবশ্যই মিষ্টিটা তোমরা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারো। মিষ্টি যারা বেশি পছন্দ করো তারা মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিও। চিনি দেওয়ার পর কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এই জলটা আমি শুকিয়ে নেব। তার আগে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। যে কোনো মিষ্টিতে কিন্তু গুঁড়ো দুধ দিলে খুব ভালো লাগে খেতে। বাড়িতে থাকলে অবশ্যই দিতে পারো আর না থাকলে এটা না দিলেও হবে। এই গুঁড়ো দুধ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর। আমি 1 লিটার গরুর দুধ জাল করে এইভাবে সর তুলে নিয়েছিলাম। এখন আমি এটা দিয়ে দিলাম। আর এই সরপুরিয়াতে কিন্তু এটা মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু সরপুরিয়ার টেস্টটাই আসবে না। আর আমি শুকিয়ে নেব আরও কিছুক্ষণ। জল অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ক্ষীর। এই ক্ষীরটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। দুধ আর চিনি জাল করে এইভাবে গাঢ় করে নিয়েছি। আমি যে কাপ মেপে চিনি নিয়েছিলাম ওই কাপ মেপেই আমি ক্ষীরটা নিয়ে নিয়েছি। আর আমি সব কিছু আবারও মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নেব। আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আর আমি শুকাবো না, এটা আমি নামিয়ে নেব। আমি আগে থেকে একটা প্লেটে ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি এই প্লেটের ওপরই ঢেলে নেব। এই গরম অবস্থাতেই কিন্তু আমার সেট করতে হবে, ঠান্ডা হলে কিন্তু সেট হবে না। আমি এখানে চৌকো শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো।
দোকানে অবশ্য এটা গোল করেই শেপ করা হয়, কিন্তু এটা কাটার সুবিধার জন্য আমি চৌকো শেপ দিয়ে নেব। আমি এটা ঠান্ডা হতে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। 30-40 মিনিটের মধ্যেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি তোমাদের কেটে দেখাবো যে এই মিষ্টিটা কেমন হয়েছে। 40 মিনিট পর আমি ফিরে এসেছি, আর এই মিষ্টি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু মাঝখানে না কেটে লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। আমি কেটে নিয়েছি আর তোমাদের তুলে দেখাচ্ছি। নিচেই ঘি লাগানোর জন্য কিন্তু খুব সহজেই মিষ্টিগুলো নিচের থেকে কিন্তু উঠে গেল। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা ট্রাই করার পরে কিন্তু খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে মিষ্টিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমাদের কাছে আমার এই মিষ্টির রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।